যার নির্দেশে আবরারকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, যার নির্দেশে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারা হিন্দুস্তানে ভারতে আপনারা সে ভালো থাকবে, 500 মামলা হবে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিবেন না, আর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে কথা বলবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ গরিব হতে পারে, কিন্তু আপনার আস্ফালন বন্ধ করে দেওয়ার ক্ষমতা 18 কোটি মানুষের আছে। আজকে প্রায় সাগরদীর বিচার হবে। কারা প্রেস ক্লাবে শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে সেদিন আস্ফালন করে কোটি কোটি টাকা রুজি করেছে, ব্যাংককে বাড়ি বানিয়েছে, কানাডার অগন্তরা করেছে, দুবাইতে বাড়ি বানিয়েছে, যারা দুবাইতে 1000 কোটি টাকা খরচ করে হোটেল বানিয়েছে, তাদের বিচার নিকাশ ডক্টর ইউনূসের জন্য এই মাহবুবের নামাকে আগে দোয়া করবেন, সে যেন এই অপরাধীদেরকে জেলে বাংলাদেশে বিচার করতে তাই কথা সবার কিছু কথা রাজনীতিতে শেষ ব্যক্তি কিছু একটাই আছে, শহীদ আদর্শরা যে দল জাতীয়তাবাদী শক্তি। আমার দলের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি বাংলাদেশে এমন ভোটে সরকার করতে চাই যে ভোট হবে দিনের রাতে। আমি এমন এক ভোটে বাংলাদেশে সরকার গঠন করতে চাই যে ভোট আমার ভোট, আমি দিব মৃত ব্যক্তির ভোটে। আমি বুকে হাত দিয়ে বল, বিএনপির কোন কর্মী এত অত্যাচার অবিচার পরেও রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়েছে, কবরস্থানের জঙ্গলে ঘুমিয়ে রাত কাটিয়েছে, তাদের অত্যাচারে কোনদিন মা বাবার কাছে যেতে পারে নাই। বুকে হাত দিয়ে বলেন, 5 আগস্টের পর বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগের কোন এক কর্মীর গায়ে হাত তুলেছে? আমার নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পাই। প্রিয় ভাইয়েরা, জেলখানায় মইন আমাকে সেই সাথে আমার নেতা তারেক রহমানের একই কক্ষে, এই ওবায়দুল কাদেরও একই কক্ষে আমার সাথে অনেক বিষয় আছে। নেতা ভালো লোক, বিমান চলে, সবাই সালাম বিমান ভিতরে 7 দিন পরে নেতাকে স্ট্রেচারে করি। ঠিক আছে না? বিনা কারণে আমার নেত্রীকে 5 বছর তুমি সাজা দিয়েছ। পৃথিবীর ইতিহাসে এমন আইন আছে কিনা ব্যারিস্টার সাহেব জানবেন? নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে কমায়, আর নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বাড়িয়ে যায়। পৃথিবীর ইতিহাসে এক সারি করে ক্যান্টনমেন্টের বাড়ি আসা 3 সাল কি অন্যায় করছে। হাজার হাজার কোটি টাকা চুরি করলে আপনার ছেলে, আমি পার্লামেন্টে বলতে 64টা জেলায় আমার বিরুদ্ধে 64টা মামলা সংসদে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে শেখ হাসিনা বলেছিল, ফারুক সাহেব রেডি হন, পাকিস্তানের পরিণাম বাকি। তার উত্তর আমি বলেছিলাম, সময় আসবে মাননীয় প্রধান, জনগণ আপনাকে পরীক্ষা দেবে হিন্দুস্তান। এখন ডক্টর ইউনূস কায়রো, আপনি কোথায়? বন্দি অবস্থায় দিল্লিতে আশ্রয় নিয়েছেন মোদির কাছে। মোদি যতই ভাবুক, আপনি যতই ভাবুক, বাংলাদেশে আওয়ামী লীগ আর আপনি করতে যাবেন, যদি করতে হয় হিসাব অক্ষরে অক্ষরে দিতে হবে। আজকে প্রায় রিপোর্ট আছে আপনার কাছে, ফ্লিপকার্ট যারা করেছে তাদের বিচার সময় সময় আসবে। আল্লাহ পাক আপনাদের সেই তৌফিক দান করে যেন আপনারা লেখনী দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে।
আল্লাহ আপনাদের সব। বাংলাদেশ জিন্দাবাদ।